অজু করার সময় মেয়েদের মাথায় কাপড় না থাকলে অজু হবে কিনা শুনলে অবাক হবেন। কি কি বিপদ হতে পারে আজকের এই আলোচনাটি প্রত্যেকটা মহিলা মা বোনদের শোনা অনেক বেশি জরুরি। যারা অজু করেন অথচ আপনাদের মাথায় কাপড় থাকে না, নামাজ পড়েন, আপনাদের নামাজ হচ্ছে কিনা বা কি কি সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হতে পারে, আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা শুনেন তাহলে আশা করি এই বিষয়গুলো সম্পর্কে একেবারে আপনাদের জানা হয়ে যাবে। এরপরে আমি আপনাদেরকে বলে দিব অজু করার পরে মহিলা মা বোনদের নজর কোনো পরপুরুষের দিকে পড়লে আপনাদের অজু নষ্ট হবে কিনা, ভেঙে যাবে কিনা সেটিও আপনাদেরকে বলে দিব। এবং বলে দিব অজু করার পরে আয়নায় চেহারা দেখলে বা মুখ দেখলে আপনাদের অজু নষ্ট হবে কিনা, ভাঙবে কিনা সেটাও আপনাদেরকে বলে দিব। এরপরে বলে দিব অজু করার পরে আপনার কাপড় যদি ভুলে আপনার হাঁটুর উপরে উঠে গিয়ে থাকে তাহলে অজু ভাঙবে কিনা, নষ্ট হবে কিনা সেটিও আপনাদেরকে বলে দিব। এরপর আরও আপনাদেরকে বলে দিব অজু করার পরে আপনি যদি কাপড় চেঞ্জ করেন, পরিবর্তন করেন তাহলে আপনার অজু নষ্ট হবে কিনা, নতুন করে আবারও আপনাকে অজু করতে হবে কিনা সেটাও আপনাদেরকে বলে দিব। এরপরে বলে দিব অজু করার পরে আপনার নজর যদি কোনো টিভি সিনেমার দিকে পড়ে যায়, কোনো গান বাজনা যদি আপনি ভুলে শুনে ফেলেন সেক্ষেত্রে আপনার অজু নষ্ট হবে কিনা, ভাঙবে কিনা, নতুন করে অজু করতে হবে কিনা সেটাও আপনাদেরকে বলে দিব। এরপরে আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিব, সেটা হলো অজু করেছেন এরপরে আপনার মুখের মধ্যে, চেহারার মধ্যে স্নো, ক্রিম, পাউডার ব্যবহার করলে আপনার অজু নষ্ট হবে কিনা, অজু ভাঙবে কিনা সেটাও আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় মহিলা মা বোনেরা, আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, শুনতে পারেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় আজকে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন, পরিষ্কার হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বিষয় নিয়ে পরবর্তীতে আপনার বিন্দু মাত্র কনফিউশন থাকবে না, সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় মহিলা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমের মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে বলে দিয়েছেন। প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই, এমন কোনো জিনিস নাই আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা সুন্দরভাবে, খুবই চমৎকারভাবে কোরআন আল কারিমের মধ্যে তুলে ধরেছেন। তো অজু করা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআন আল কারিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন, মহব্বত করেন। এক নাম্বার, যারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। দুই নাম্বার, যারা ওযু করে পবিত্র থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসেন। আমরা পবিত্র থাকব কিভাবে? ওযু করার মাধ্যমে এবং গোসল করার মাধ্যমে আমরা পবিত্র থাকব। সুতরাং যারা পবিত্র থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে। প্রিয় মহিলা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওযু করা সম্পর্কে সরাসরি পবিত্র কোরআন আল কারিমের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে নির্দেশনা দিয়েছেন। পরিষ্কারভাবে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন কিভাবে আমাদেরকে ওযু করতে হবে, কিভাবে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াও তখন তোমরা ওযু করে নাও। ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা, মুখমণ্ডল ভালো করে ধুয়ে নিবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের উভয় হাতের কোনই পর্যন্ত ভালো করে ধুয়ে নিবে। তিন নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ামসাহু বিরুউসিকুম, আল্লাহ তাআলা তিন নম্বরে বলছেন যে তোমরা তোমাদের মাথা সমূহকে মাসেহ করবে। ওয়ামসাহু, তোমরা মাসেহ করবে বিরুউসিকুম, তোমাদের মাথা সমূহকে। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এরপরে আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের উভয় পায়ের টাকনু পর্যন্ত তোমরা ধৌত করে নিবে। এটাই কিন্তু আল্লাহ তাআলা ওযুর বিধান
পবিত্র কোরআন আল কারীমের মধ্যে খুবই সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। তাহলে প্রিয় মা ও বোনেরা, আমরা কিন্তু এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে ওযুর জন্য 4টা বিষয়কে আল্লাহ তাআলা ফরজ করেছেন। 1 নাম্বার, আপনার সমস্ত মুখমণ্ডল সুন্দরভাবে ধৌত করতে হবে। 2 নাম্বার, আপনার উভয় হাতের কোনোই পর্যন্ত ধৌত করতে হবে। 3 নাম্বারে আপনার মাথা মাসেহ করতে হবে এবং 4 নাম্বারে আপনার উভয় পায়ের টাকনু পর্যন্ত ধৌত করতে হবে। এটা হলো ওযুর ক্ষেত্রে 4টা ফরজ আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমের এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। সুতরাং ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া কিন্তু আপনার নামাজ হবে না। আপনার নামাজ যদি পড়তে হয়, আপনার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাইতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ তাআলার এই বলে দেওয়া নিয়ম অনুযায়ী আপনাকে সুন্দরভাবে ওযু করতে হবে। আর ওযু করলে, পবিত্র থাকলে আপনার কয়েকটা লাভ। আপনার ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে, আপনাকে শয়তান কোনো প্রকার কুমন্ত্রণা দিতে পারবে না। শয়তানের ধোকায় আপনাকে পড়তে হবে না। শয়তানের কুমন্ত্রণা থেকে, ধোকা থেকে আপনি সব সময় বেঁচে থাকতে পারবেন। আল্লাহু আকবার। 3 নম্বরে, হাসরের মাঠে আপনার ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলোতে নূরে ঝলমল ঝলমল করতে থাকবে, চমকাইতে থাকবে। মানুষেরা দেখেই আপনাকে চিনতে পারবে যে এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় ওযুর সহিত থাকতো, পবিত্র থাকতো। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সব সময় ওযু করার মাধ্যমে পবিত্র থাকার চেষ্টা করতে হবে। তাহলে আসুন প্রিয় মহিলা মা ও বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দিব মাথায় কাপড় ছাড়া ওযু করলে আপনার ওযু হবে কিনা, কিংবা কি কি সমস্যার মধ্যে আপনি পড়বেন, সেটাই এখন আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় মহিলা মা ও বোন, এখানে কয়েকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কয়েকটা বিষয়ের প্রতি আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। 1 নম্বরে সেটা হলো, আপনি যখন একাকী ওযু করেন, আপনি যখন একাকী ওযু করবেন, আপনার আশেপাশে যখন কেউ থাকবে না, স্রেফ আপনি শুধুমাত্র একা ওযু করতেছেন, তখন যদি আপনার মাথায় কাপড় না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ আপনার ওযু হয়ে যাবে। আর 2 নম্বরে যে বিষয়টা, সেটা হলো, আপনি ওযু করতেছেন, আপনার আশেপাশে মানুষ আছে। কেমন মানুষ? আপনার স্বামী আছে, আপনার সন্তান আছে, আপনার ভাই আছে, কিংবা আপনার শ্বশুর আছে, যারা মাহরাম, যাদের সামনে আপনার পর্দা করার বিধান নাই। তো সেক্ষেত্রে আপনি যদি ওযু করেন আর সেখানে যদি আপনার মাথায় কাপড় না থাকে, খোলা মাথায় যদি আপনি ওযু করেন, তাহলেও আপনার ওযুতে কোনো সমস্যা হবে না। ওই ওযু দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপরে 3 নম্বরে যে বিষয়টা, সেটা হলো, আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, বেড়াতে গিয়েছেন, সেখানে নামাজ পড়বেন, হঠাৎ করে আপনার ওযু নেই, ওযু করতে হবে। তো আপনি এমন একটা জায়গায় ওযু করতেছেন যেখানে আশেপাশে আরও অনেক মানুষজন আছে, এদিকে নামাজেরও সময় হয়ে গিয়েছে, আপনি নামাজ পড়বেন। তো সেখানে যখন আপনি ওযু করবেন, তখন অবশ্যই আপনার মাথা ঢাকা থাকতে হবে, যেহেতু সেখানে পর্দার বিধান আছে, পরপুরুষ আছে, গায়রে মাহরাম আছে। সুতরাং সেখানে যখন আপনি ওযু করবেন, তখন সুন্দর করে পরিপাটি হয়ে আপনার মাথাটা ঢেকে আপনার সেখানে ওযু করতে হবে। এটাই করা উচিত এবং এটাই আপনার জন্য তখন কিন্তু উত্তম হবে, যেহেতু সেখানে আপনার পর্দা করতে হবে, পর্দার বিধান রয়েছে, গায়রে মাহরাম ব্যক্তিগুলো সেখানে উপস্থিত রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি মাথায় কাপড় দিয়ে ওযু করেন তাহলে সবচেয়েতে ভালো হয়। এছাড়া আপনি যখন একাকী ওযু করবেন, অথবা আপনার স্বামী থাকবে, ভাই থাকবে, যারা মাহরাম ব্যক্তি, যাদের সামনে আপনার পর্দার বিধান নাই, তো সেখানে যদি আপনি মাথায় কাপড় ছাড়া ওযু করেন খোলা মাথায়, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, আপনার ওযু হয়ে যাবে। প্রিয় মহিলা মা বোন, এই বিষয়টা কিন্তু খুবই সহজ, তবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হয়তো আপনারা অনেকে এই বিষয়টা জানতেন না, অথবা অনেকের মধ্যে এটা নিয়ে একটা কনফিউশন ছিল, সন্দেহ ছিল। এজন্য আমি আপনাদেরকে এই বিষয়টা আজকে বলে দিলাম। এরপরে আসুন আমি আপনাদেরকে বলে দিব, ওযু করার পরে মহিলা মা বোনদের নজর কোনো পরপুরুষের উপরে পড়লে, অথবা তাকে কোনো পরপুরুষ দেখে ফেললে আপনাদের ওযু নষ্ট হবে কিনা, ভাঙবে কিনা। প্রিয় মহিলা মা বোন, ওযু করার পরে এরকম যদি কোনো অবস্থা তৈরি হয় যে আপনাকে কোনো পরপুরুষ দেখে ফেলেছে, অথবা আপনার নজর কারো উপরে পড়েছে, তাহলে কি আপনার ওযু থাকবে কিনা? না, সেক্ষেত্রে আপনার ওযু বিন্দু মাত্র নষ্ট হবে না, ভাঙবে না ইনশাআল্লাহ। সেই ওযু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, অন্যান্য আমল কালাম করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে যে বিষয়টি, সেটা হলো, আপনি ওযু করেছেন, ওযু করার পরে আপনার চেহারা কিংবা মুখমণ্ডল আপনি আয়নায় দেখেছেন,
তাহলে কি আপনার অজু ভাঙবে কিনা, অজুটা নষ্ট হবে কিনা? না প্রিয় মহিলা মা ও বোন, অজু করার পরে আয়নায় মুখ দেখলে, চেহারা দেখলে অজু ভাঙ্গে না, নষ্ট হয় না। ওই অজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, ওই অজু দিয়ে আপনি অন্যান্য আমলগুলো করতে পারবেন। এরপরে যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটা হলো, অজু করেছেন, অজু করার পরে আপনার মুখের মধ্যে, আপনার মুখে স্নো ক্রিম পাউডার ব্যবহার করেছেন, তো সেটা নিয়ে আপনি নামাজ পড়লে নামাজ হবে কিনা, কিংবা সেক্ষেত্রে আপনার অজু থাকবে কিনা, অজু নষ্ট হবে কিনা? না প্রিয় মহিলা মা ও বোনেরা, আপনি যদি অজু করার পরে আপনার মুখের মধ্যে কোনো ক্রিম ইউজ করেন, কোনো সোনো আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার অজু নষ্ট হবে না, অজু ভাঙবেও না। এই বিষয়গুলো আমি এজন্যই আপনাদেরকে বলে দিচ্ছি। অনেকেই আমাদেরকে কিন্তু প্রশ্ন করেন, অনেকে আমাদের কাছে জানতে চান, অনেকে হয়তো এই বিষয়গুলো নিয়ে চিন্তায় থাকেন, মনে করেন যে এটা করলে আমার অজু নষ্ট হয়ে গেল কিনা, আমার নামাজটা হচ্ছে কিনা। এজন্যই আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। এরপরে প্রিয় মহিলা মা ও বোন, আপনারা অজু করেছেন, অজু করার পরে ভুলে কাপড়টা আপনার উড়ুর উপরে উঠে গিয়েছে, হাঁটুর উপরে উঠে গিয়েছে, তো সেক্ষেত্রে অজু নষ্ট হবে কিনা, অজু হালকা হবে কিনা? না, সেক্ষেত্রেও আপনার অজু নষ্ট হবে না, অজু হালকা হবে না। তবে অবশ্যই এখানে আপনাকে সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে করে আপনার অজুর পরে এই ধরনের জিনিস না হয়ে যায়। আপনি চেষ্টা করবেন আপনার কাপড় ঠিক রাখার জন্য, যাতে করে এটা না হয়। তবে যদি এরকম হাঁটুর উপরে উঠে যায়, তাহলে আপনাদের অজু নষ্ট হবে না, অজু ভাঙবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখা যায় অনেক মহিলা মা বোন গোসল করেছেন, গোসল করার পরে কাপড় চেঞ্জ করেন, তারপরে মনে করেন যে আমার অজু মনে হয় ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। এরপরে দেখা যায় অনেক মহিলা মা বোন আবার অজু করতে যান। না প্রিয় মহিলা মা বোন, আপনাদের অজু করতে হবে না। কাপড় চেঞ্জ করলে অজু নষ্ট হয় না, অজু ভাঙ্গে না। আপনি ওই আগের অজু দিয়েই কিন্তু নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কারণ অজু ভাঙ্গার যে 7টি কারণ আছে, এই কারণগুলোর মধ্যে কিন্তু এই কাপড় চেঞ্জ করা, পরিবর্তন করা, এগুলো কিন্তু নাই। এজন্য অবশ্যই আপনি আগের অজু দিয়েই নামাজ পড়তে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় মা ও বোনেরা, এই বিষয়গুলো কিন্তু খুবই সহজ। যারা জানে তাদের কাছে কিন্তু একেবারেই নর্মাল, কিন্তু যারা জানে না তাদের কাছে একটু অন্যরকম মনে হয়। তো আশা করি আপনারা আজকের এই প্রশ্নের উত্তরগুলো জানতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিষয়গুলো সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।